হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আজকে একটু বেটার আছি, কালকের থেকে একটু বেটার। তো শুভ দুপুর। সকালে ভিডিও করার আমি টাইমই পাইনি, তাই এখনই করেছি। তো আপনারা সবাই ভালো আছেন? তো আমার একটু গলার ভয়েসটা একটু কালকের থেকে একটু বেটারই আছে। কালকে একদমই কথা বলতে পারছিলাম না, তো আজকে তাও পারছি। তো আমি চান টান করে জামা কাপড় মিলে দিয়ে এসে মাথাটা আঁচড়ে বেঁধে নিচ্ছি। রান্না করা হয়ে গেছে, তো খাবো। চলো দেখাই আমি কি রান্না করেছি। তো আমি করেছি ওই চাল কুমড়ো হয় না, ওই চাল কুমড়োর ডাঁটা চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে। আর খাল থেকে বড় বড় তোমার আইস মাছের ঝাল করেছি। এই দেখো, লাল লাল করে সুন্দর করে মাছে ঝাল করেছি, কোনো সবজি দিইনি। তো চলো ভাত খেয়ে নিই, পরে কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুম দিয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে মনে পড়ে গেল যে আমি বীজগুলো আমাকে মাটিতে পুঁততে হবে। তো এই বীজগুলো হচ্ছে শসা বীজ আর হচ্ছে ঝিঙে বীজ। তো আমি গতকালকে আমি ওই বীজগুলো জলে দিয়েছিলাম। 24 ঘন্টা জল খাওয়াতে হয়। তো 24 ঘন্টার পর আমি বীজগুলো ছেঁকে একটা ন্যাকড়ায় ভালো করে বেঁধে আমি একটু গরম জায়গায় রেখে দিয়েছিলাম, যাতে ওর মুখগুলো ফেটে কল বেরোয়। তো কি বলুন তো, মুখগুলো ফেটে যদি কল বেরিয়ে যায়, ওই কল বেরোনো বীজগুলো যদি মাটিতে পুঁতি না, তো বেশি দিন লাগে না গাছ বেরোতে। ওই 3 থেকে 4 দিন লাগে গাছগুলো বেরিয়ে যেতে। তো দেখো, ছোট ছোট করে শসা বীজের কল বেরিয়েছে। আর ঝিঙে বীজগুলোর এতটা বড় কল বেরোয়নি, খালি শুধু মুখগুলো ফেটেছে। মুখ ফাটলেই হবে, 3-4 দিনে আমার সুন্দর করে গাছ উঠে যাবে। এই দেখো, এই যে ঝিঙে বীজ একটুখানি বেরিয়েছে, এই একটুতেই ভালো। তো চলো, আমি পুকুর পাড়ে মাদা করে রেখেছি সুন্দর করে, এবার লাগিয়ে দেবো। তো চলো পুকুর পাড়ে যাই। ওই পুকুর পাড়ে যে চারিদিকে জাল টাঙানো হয়েছে দেখিয়েছিলাম, ওই জালে ধারে ধারে লাগিয়ে দিলে তো ওই জালে বেয়ে চলে যাবে, তো ভালো হয়। ওই ঝিঙের ক্ষেত্রে একটু জাল টাল দিয়ে দিলে তো ঝিঙে লতানো গাছ তো ভালোই হয়। তো চলো, আমি এবার পুকুর পাড়ে যাই, বেশি বক বক করছি। তো চলো এবার আমি পুকুর পাড়ে লাগিয়ে দিই। এই দেখো, আমার লাগানো হয়ে গেছে। লাগানোর পরে আমি এগুলোতে খদ মাটি বলে, ওই খদ মাটি চাপা দিয়ে দিয়েছি, যাতে রোদ বেরোলে শুকনো না হয়ে যায়। শুকনো হয়ে গেলে আবার ওই বীজ নষ্ট হয়ে যাবে, তাই আমি পুরোটা চাপিয়ে দিয়েছি। এই দেখো, পুরো লাইন করে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। ওই গোল গোল মাদাগুলোতে ঝিঙে দিয়েছি, আর লম্বা মাদাগুলোতে আমি শসা লাগিয়ে দিয়েছি। তো চলো এবার ঢ্যাঁড়স বাগানে। তো আমি আগে ভিডিও করেছিলাম, 2 পাতা করে বেরিয়েছিল, তখন আমি ভিডিও করে দিয়েছি। তো এখন দেখো বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ, পুরো মাঠটাই সবুজে সবুজ। আমাদের মতো সবাই এখানে ঢ্যাঁড়স চাষ করে। তো দেখো, একদম পুরো মাঠ সবুজ, সারি সারি গাছ, একদম এক সাইজে গাছ হয়েছে। কি দারুণ না লাগছে তাই বলো। তো গাছের গোড়ায় ঘাস হয়েছে, এগুলো আবার বাছতে হবে, সকাল বিকেল ধরে বাছতে হবে। লোকও আমরা ধরি, লোক ফেলে দিই। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার এটা নতুন চ্যানেল, তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।